আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এইবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি। তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করব পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি, রাত 3টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ফিরে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের আমি অনুরোধ করব যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সবসময় উপস্থিত থাকে। এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ প্রদান করতে সুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়াই করি এবং এই পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবার কাছে আশা করি। আপনারা ভালো থাকেন। না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, বিঘ্নে হবে। আমি প্রথম এইটার উত্তরটা মন্দির কমিটিকে দেওয়ার জন্য বলবো। আমি এটার উত্তর অবশ্যই দিব। আমাদের পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুল ভাবে সাজিয়ে পুতুল সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না। এর জন্য তো আমি সবসময় বলছি যে আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অপর্ণা রায়। আমি এই কারণে বলতে চাই আজকে আপনারা কিন্তু এত মিডিয়া নিয়ে সামনে আসতে পেরেছেন বাক স্বাধীনতা আছে বলে। বিগত দিনে কিন্তু আপনারা সাংবাদিকরাও স্বাধীন ছিলেন না। আপনার একটা প্রশ্ন, তারা শাহবাগে যে উপস্থিত হয়ে 8 দফা কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। এরা দুর্বৃত্তকারী, এরা কোনো ধর্মের নয়, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, তারা হচ্ছে দুর্বৃত্তকারী। দর্শক দেখছেন যে আজকে আমরা এই মুহূর্তে রয়েছে রমনা কালী মন্দিরে, সেখান থেকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখতে পাচ্ছেন যে শারদীয় দুর্গাপূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি কিন্তু আজকে এখানে এসে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন এবং সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করলেন এবং